ভারতের শুভেন্দর বাবু ওনারা খুব আনন্দে উৎফুল্লে বলেছিল হাসিনা ওয়াজেদ, অর্থাৎ শেখ হাসিনাকে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে। সেই স্বপ্ন দেখেছিল শুভেন্দর বাবু। কি ভাগ্যের নির্মম পরিহাস! শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবুরের কন্যা দেশ ছেড়ে পালায় না, শেখ হাসিনা পালায় না, তার কপালে ওই পালানোই ছিল। ওই রকম শুভেন্দর বাবুরা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবে, বাংলাদেশ আর থাকবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শুভেন্দর বাবুদেরকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে মোদিকেও দাওয়াত দেয় নাই শপথ গ্রহণের সময়। কি নির্লজ্জ একটা আচরণ তার সাথে হয়েছে। একই সাথে ভারতের 16 লাখ নাগরিককে তারা নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। তার মানে ভারত যে জনবিচ্ছিন্ন একটি পৃথিবীর মধ্যে একটি দ্বীপের মতো পরিণত হয়েছে সেটা স্পষ্ট হয়েছে। আমরা বলেছি, তারা বিশ্বাস করে নাই। এখন তো তারা বিশ্বাস করেছে। বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে। এরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসতে শিখেছে। যদি বোতুম পেচার মতো আওয়ামী লীগের মতো কেউ বসতে চায়, ভারতের দালাল হয়ে কেউ বসতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ দৌড়ানি দিবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে হাসিনাকে দৌড়ানি দিতে একটু লেট করেছে, সেটা হাসিনার জন্য ভয়ঙ্কর হয়েছে। কিন্তু ভারত স্বপ্ন দেখেছিল আবার হাসিনাকে ক্ষমতায় বসাবে। সেই দুঃস্বপ্ন মানে ভারত কখনো পূরণ হবে না। এখন ভারত তো নিজেই টালমাটাল। 16 লাখ ভারতীয়কে যখন ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্প এসেই বহিষ্কার করে দিল, এদেরকে আর ইউরোপে থাকতে দিবে না। পাছায় লাথি মারছে, শুভেন্দরদেরকে পাছায় লাথি মারছে, মোদিকে পাছায় লাথি মারছে, মমতা ব্যানার্জিদেরকে পাছায় লাথি মারছে। 16 লাখ ভারতীয়র নাগরিকত্ব বাতিল করা এটা চারটিখানি কথা নয়, এক কলমের খোঁচায়। এরপরে ভারতের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, ভারত শুধু দিন আর ক্ষণ ঠিক করুক।